ইমো আমাদের দেশে কতটা জনপ্রিয় সেটা নতুন করে বলার কিছু নেই। এই ইমো ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু অনেক প্রকার ঝামেলায় পড়ি। আবার অনেক সময় শুনি যে আমাদের ইমো নাকি হ্যাক হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। এই 5টি সেটিংস ব্যবহার করলে ঝামেলামুক্ত ইমো ব্যবহার করতে পারবেন। আপনার ইমোকে হ্যাক হওয়ার হাত থেকে সেভ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। প্রথমে দেখাবো আমি 3টি প্রাইভেসি সেটিংস, যে সেটিংসগুলো করে নিলে আপনারা ঝামেলামুক্ত ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় ইমোতে আমরা অনেক বেশি বিরক্ত হই, মানে মানুষ আমাকে অনেক বিরক্ত করে, যখন তখন মেসেজ কল আসে। সো এই সেটিংসগুলো করে নিলে আপনারা এই ব্যাপারটা থেকে অনেকখানি রেহাই পাবেন। এখন চলে যেতে হবে আপনার ফোনের ইমোতে। ইমোর উপরে বাম পাশে যে প্রোফাইল পিকচারটি আছে এখানে ক্লিক করব। এখন একটি অপশন দেখা যাচ্ছে সেটিংস, এখানে ক্লিক করব। এখানে প্রাইভেসি একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে 3টি সেটিংস আছে, লাস্ট সিন, রেড চিপস, হাউ ক্যান কল মি। লাস্ট সিন ক্লিক করি। এখানে 3টা অপশন আছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। এটি সাধারণত এভরিওয়ান সিলেক্ট করা থাকে। এই অপশনটি যদি এভরিওয়ান করা থাকে তাহলে অবশ্যই বুঝবেন এখানে ইমো যারা ব্যবহার করতেছে তারা বুঝতে পারবে আপনি অনলাইনে আছেন কি না অফলাইনে আছেন। নিচে আছে মাই কন্ট্যাক্ট। আপনি যাকে ইমোতে অ্যাড করে রেখেছেন শুধু তারাই দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কি না অফলাইনে আছেন। নিচে আছে নোবডি, কেউ আমাকে দেখতে পারবে না আমি অনলাইনে আছি নাকি অফলাইনে আছি। তো আমি নোবডি করে দিব, ব্যাক করব, রিড রিসিপ্ট ক্লিক করব। এখানেও 3টি অপশন আছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। এভরিওয়ান হচ্ছে যদি কেউ আমাকে SMS পাঠায় আমি এটা পড়ব, তাহলে সে বুঝতে পারবে যে আমি SMSটি পড়তেছি। মাই কন্ট্যাক্ট, এখানে হচ্ছে আমার ইমোতে যারা অ্যাড আছে শুধু তারাই বুঝতে পারবে যে আমি SMSটি পড়তেছি। নোবডি, এখানে হচ্ছে যে আমি SMSটি পড়ব বাট কেউ বুঝতে পারবে না যে আমি SMSটি পড়তেছি। তো আমি নোবডি করে দেব, এখান থেকে ব্যাক করব। এখানে আরেকটা অপশন আছে, হাউ ক্যান কল মি, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান সিলেক্ট করা থাকে। এভরিওয়ান সিলেক্ট করা থাকলে বুঝবেন যে আমার এই মধ্যে যে কেউ ফোন দিতে পারবে, SMS করতে পারবে। মাই কন্ট্যাক্ট, এখানে হচ্ছে যার আইডি আমার কাছে সেভ করা থাকবে শুধু তারাই আমাকে ফোন SMS করতে পারবে। তো আমি মাই কন্ট্যাক্ট করে রাখবো, ব্যাক করব। আমার 3টি সেটিংস ওকে, তো আমি এখান থেকে ব্যাক করব। সো এই 3টি তো গেল প্রাইভেসি সেটিংস। এখন বলবো 2টি ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংসের ব্যাপারে। আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমার ইমো হয়তো অন্য কেউ চালাচ্ছে বা আমার ইমো অন্য কেউ হ্যাক করে নিয়েছে, বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই জিনিসগুলো হ্যাক না। আপনার কাছের মানুষগুলো টিক ছাড়িয়ে আপনার ইমো ব্যবহার করছে। এখন আমি স্ক্রিনে এমন 2টি
সেটিংস দেখাবো, যেগুলো করলে আপনারা আপনাদের ইমোটাকে আরও বেশি সেভ করতে পারবেন। বাট তার আগে একটু বলে নেই, আমার চ্যানেলটিতে পাবেন এই টিউটোরিয়ালের মতো টিউটোরিয়াল, বিভিন্ন রকম টিপস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা আবার ইমো ওপেন করব। উপরে বাম পাশে যে প্রোফাইল পিকচারটি আছে এখানে ক্লিক করব, সেটিংস অপশনে ক্লিক করব, ম্যানেজ ডিভাইস ক্লিক করব। এখানে শুধু আমার একটি ফোনেই আমার ইমোটি চলতেছে, তার কারণে একটা ডিভাইসে আসছে। যদি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে আপনি দেখবেন এখানে আরেকটি ডিভাইস চলে আসবে, তখনই বুঝবেন যে আপনার ইমো হ্যাক হয়ে গেছে। এখান থেকে ব্যাক হয়ে আসবো, এখান থেকে ব্যাক করব, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব, চেঞ্জ ফোন নাম্বার। এখানে হচ্ছে আপনি যদি আপনার ইমো অ্যাকাউন্ট যদি আপনার কাছে সন্দেহজনক লাগে বা আপনার দ্বিতীয় কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করে দিবেন। আপনার ইনফরমেশন, আপনার ফ্রেন্ড সব ঠিক থাকবে, শুধু আপনার ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। আর সাথে সাথে ওই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। এখান থেকে ভেরিফিকেশন করে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।